প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত পেলে কলেজে ঠান্ডা হয়ে যায়। এই শরবতটা যেরকম সুস্বাদু সেরকম পুষ্টিকর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টোরি থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তরমুজের একটি অসাধারণ একটি শরবতের রেসিপি। আশা করি সবারই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে শরবতটা বানাতে হয়। প্রথমে আমি একটা মাঝারি সাইজের একটি লেবু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে বিভিন্ন শেপে কেটে নিতে পারেন বা লেবু থেকে জুসটা বের করে নিতে পারেন। আমি ছোট ছোট করে স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করে কাটার পরে আমি এখন কেটে নেব তরমুজটা। আমি একটা তরমুজের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট পিস করে সেটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আমি পিসটাকে সরাসরি দেব। এখন আমি একটি কাঁচের গ্লাস নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি সেই স্লাইস করে লেবুগুলো। তারপরে এক এক করে আমি সেই ছোট ছোট করে কেটে রাখা সেই তরমুজগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কাঠের হামানদিস্তায় ভালো করে এটাকে ম্যাশ করে এটাকে জুস বের করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঠান্ডা পানিটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। দিতে পারেন সামান্য বিট লবণ। যাদের ডায়াবেটিসের সমস্যা তারা চিনিটা অ্যাভয়েড করলেও ভালো হয়। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি বরফটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। যাক, এখন আমি ডেকোরেশনের জন্য একটা তরমুজের পিস কেটে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে বেশি সুস্বাদু। আপনি বাসায় একবার ট্রাই করে দেখুন। আর এই প্রচণ্ড গরমে এরকম 1 গ্লাস জুস আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।